ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং শাইন। তো আজকে আমি ক্লাস 8-এর ফার্স্ট টাইম বাংলা পড়াতে যাচ্ছি। তো আজকে আমার একটা আরব উপন্যাস অবলম্বনে গল্পটা, সেটা হচ্ছে কিশোর কাজী। তোমরা গল্পটা পড়ছি। খলিফা হারুন রশিদের শাসনকালে বাগদাদে আলী কোজাই নামে এক বণিক বাস করত। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল। তারপর একবার কয়েকজন প্রতিবেশী মক্কায় হজ করতে যাবে শুনে তারাও মক্কা যাবার খুব ইচ্ছে হলো, কিন্তু সঞ্চিত অর্থগুলো কোথায় নিরাপদে আশ্রয় রাখবে সে নিয়ে হলো সমস্যা। প্রতিবেশীদের কেউ কেউ বলল অর্থগুলো খলিফার নিকট রেখে দেয়, আবার কেউ বলল কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রেখে গেলেই হয়। এসব শুনে অনেক চিন্তা ভাবনা করে আলী একটি বড় কলসি কিনল। মক্কায় বাবার খরচ বাদে বাকি সমস্ত অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করল। তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গিয়ে কলসিটি আমানত রেখে এল এবং বলল, তুমি যদি আমার জলপাইয়ের কলসি রাখো খুবই উপকার হবে। আমি কিছুদিনের জন্য মক্কা যাচ্ছি। নাজিম বলল, এর সামান্য বিষয় নিয়ে ভাববার কি আছে, তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্তে মনে মক্কা যেতে পারো। এই বলে খুশি মনে বন্ধু নাজিম আলীকে নিশ্চিত করে বিদায় দিল। আলী অন্যদের সাথে মক্কা রওনা হলো। মানে কি হলো যে তারা দুজন বন্ধু ছিল। তো একজন ছিল হচ্ছে নাজিম আলী, আর আরেকজন হচ্ছে তোমার হচ্ছে আলী কোজায়। তাহলে আমরা দুইটা চরিত্র এখানে পাইছি, এটা হচ্ছে আলী কোজায় আর একটা হচ্ছে নাজিম আলী। তো এই দুইজন হচ্ছে আলী কোজায় হচ্ছে সে মক্কায় যাবে, তো তার সঞ্চিত কিছু অর্থ কোথায় রাখা যাবে সে বুঝতে পারতেছিল না। তো সেজন্য সে তার বিশ্বস্ত একটা পাশে থাকতো, তো একটা লোক যার বন্ধু, তো সে হচ্ছে তার নাম হচ্ছে নাজিম আলী, তার কাছে এটা রেখে যায় এবং নাজিম আলী তাকে আশ্বস্ত করে যে সে নিরাপদ এটা রেখে চলে যেতে পারে। ঠিক আছে, তো চলো এরপর আমরা পড়ি। প্রায় 2 বছর চলে গেছে এবং আলী ফিরে আসেনি। একদিন নাজিমের স্ত্রী নাজিম খেতে বসেছে। প্রসঙ্গক্রমে তার স্ত্রী বলল তার খুব জলপাই খেতে ইচ্ছে করেছে, এখানে কোথাও জলপাই পাওয়া যাবে কি? নাজিম বলল, কেন, আমাদের ঘরেই তো জল আছে, সেই যে বন্ধু জলপাই রেখে গেছে তার থেকে কয়েকটা নিলেই তো হয়। স্ত্রী বাধা দিয়ে বলল, কি দরকার পরের আমানতের জিনিস হাত দেওয়া, তুমি বরং বাজার থেকে কিনে আনো। 2 বছর হলো আলী গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায় না, জীবিত আছে কি না কে জানে। এগুলো খরচ করে নতুন জলপাই নেন, না হয় কলসিটাও ভরে রাখলেই হবে। একথা শুনে স্ত্রী রহমত করতে পারল। নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখে খুলে দেখলো সবগুলো জলপাই পচে গেছে। নিচে ভালো থাকতে পারে ভেবে সে কলসিটা উপর করে ঢেলে দিল, কিন্তু এ কি, জলপাই কোথায়, যে রাশে সোনার মোহর। নাজিম খুশি মনে সমস্ত মোহর ঢলে তার সিন্ধুকে তুলে রেখে দিল। তারপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে কলসিতে ভরে রাখলো। কদিন পর আলী মক্কা থেকে ফিরে এল এবং বন্ধুর বাড়ি গেল। বন্ধুর বাড়িতে খাওয়া শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি যে বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি গিয়ে আলী দেখলো কলসিটি একটি মোহর নয়, উপর থেকে শুধু টাটকা জলপাই ভর্তি। কি হইলো যে 2 বছরের ভিতর তো আর ওই যে আলী কোথায় ফিরে নেয়। তো যখন ফিরছে তখন সে তার বন্ধু বাড়িতে গেছে, সেই কলসি নিয়ে গেছে। তো সে তো ভাবছে তার কলসিতে টাকা পয়সা আছেই, ঠিক আছে। তো নিয়ে গেছে, এখন যায় দেখে ঘরের ভিতর যায় দেখে যে খালি জল পায়, কোনো টাকা পয়সা নয়। তো সে জিনিসটা খুব অবাক হয়েছে। তো যাই হোক, বিষণ্ণ মনে আলী আবার নিজের নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলো। নাজিম বিস্ময় ভান করে বলল, সে কি বোন, তুমি আমাকে জলপাই রেখে গেলে, এখন মোহর চাচ্ছ, ব্যাপার কি? আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল। মোহরগুলো ফিরিয়ে দেওয়ার বারবার অনুরোধ করলো, কিন্তু বহু অনুনয় সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হলো না। ওই যে নাজিম আলী তো সে নিয়েছে সেটা স্বীকার করতেছে না, ঠিক আছে। তো আগত আলী কাজীর দরবারে গিয়ে কাজীর তলবে নাজিম বিচারে হাজির। কাজী প্রশ্ন করিলেন, তুমি আলীর গোছের কলসিটি ফিরিয়ে দিলে, ওর ভিতরে মোহরগুলো দিচ্ছ না কেন? নাজিম বলল, হুজুর আমার কাছে জল গচ্ছিত হলো, তা তো পেয়েছি, আমি তো কলসি মুখ খুলিনি, কি করে জানবো তো কি ছিল? কাজী বলল, আলী, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জল বানিয়েছে মোহর রেখে, তবে অবশ্যই তা পাবে। আলীকে হুকুম করে তার কলসি জল পানিতে মোড়, তারপর কেউ জানে না। কাজী হতাশে ফিরতে হলো। কিছুদিনের মধ্যে
সারা বাগদাদে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। একদিন খলিফা হারুনুর রশিদ নিজ অভ্যাসমতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত হয়ে উঠেছিল। খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন একই স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে। কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন। ঠিক আছে, বালকের মধ্যে বলল, ভাই চলো আজ আমরা আলী নাজিম বিচার খেলি। তখন তাদের মধ্যে একজন আলী একজন নাজিম সাজলো। একজন আলী মানে কি হয়েছে, ওই যে ঘটনাটা, তখন তো নাজিম আল অনেক হতাশ, কি বলি সরি, ওই আলীকুজ্জা অনেক হতাশ হয়ে গেছে। তো কি তখন সে একটা খেলা দেখলো, তো দুইজন কিশোর খেলতেছিল, তাদের দুইজনকে চরিত্র সাজায়। যেমন চরিত্র কিরকম, যেমন একজন আলী সাজছে আর একজন আছে নাজিম। কিন্তু বিচার আসর করে আলী নালিশ করলো। কাজী নাজিমকে হাজির করে জিজ্ঞেস করে, আলী যা তা কি সত্যি না বা কথা সত্য, মোহরের কথা মিথ্যা? কাজী বলল, আচ্ছা কদিনে কলসিটি দিয়েছে? নাজিম বলল, তো প্রায় 2 বছর হবে। কাজী বলল, বেশ, তখন কলসিটি কি জলপাই ছিল? নাজিম, হ্যাঁ হুজুর ছিল না, কিন্তু আমি তা ছুঁইনি। কাজী তখন একজন বালকের জবাব দেওয়ার জলপাই ব্যবসায়ীদের ডেকে নিয়ে আসো। তখন একজন বালক জলপাই সেজে কাজীর সামনে এসে দাঁড়ালো। কাজী বলল, আচ্ছা জলপাই কতদিন পর ভালো থাকে বলো তো? ব্যবসায়ী বলল, যত্নে রাখলে বড় জল 6 মাস টাটকা থাকে। কাজী তখন সে কলসিটি দেখিয়ে বললে, জলপাইগুলো দেখো তো কত দিনের? ব্যবসায়ী পরীক্ষা ভান করে বলল, হুজুর বেশি হলে 1 মাস আগে, এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। কাজী তখন নাজিমকে বলল, সত্য শুনে তুমি ভীষণ মিথ্যাবাদী। নিশ্চয়ই তুমি কলসির ভিতরে মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিলে। অতএব এখনই আলী মোহরগুলো ফিরিয়ে দাও, অন্যথায় তোমার বন্দি করবো। নাজিম তখন সব স্বীকার কালিমার ফিরিয়ে দিল। বালকের বিচক্ষণতা দিয়ে খলিফা উজি বিস্মিত হলেন এবং বালকদের পুরস্কার দিলেন। দেখবে বালকরা তোমাদের আগের দিন আর বিচারলে গিয়ে আলী ও নাজিম বিচারটি করবে। বালকের আনন্দে রাজি হলো। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারণা করে, মানে তাদের এই অভিনয়টা দেখে তো খলিফা খুব খুশি হলো। এজন্য তাদেরকে তাদের বিচার করতে বললো, যে আলী করবেন নাজিমের। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারে অনেক মানুষ ভিড় হলো। খলিফা আলী নাজিমকে তার দরবারে ডাকলে সেই বালকদের নিয়ে এলেন। আর যথানিয়মে সে বালক কাজিয়ার সামনে এসে বিচার করতে আরম্ভ করলো। গত রাতের মতোই সঠিক বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করল। তখন নাজিম বাধ্যে তার সকল স্বীকার করল, আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। দরবার শুদ্ধ সব মানুষ তখন সে বালকের প্রশংসা করতে লাগলো। খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন। তো যাই হোক, সারসংক্ষেপ আর মনে করি এটা বলা দরকার না, যেহেতু গল্পটা বুঝতেই পারছো। শেষ পর্যন্ত দেখো যে কি হলো, যে মোহরগুলো কিন্তু পরে নাজিম কিন্তু ঠিকই ফিরাই দিছে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, আজকে পর্যন্ত। আগামী ক্লাসে অন্য কোনো গল্প নিয়ে আলোচনা হবে। সবাইকে বিদায়।